আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে গত বারবিকিউ পার্টিতে বলেছিলাম যে আমি তেলাপিয়া মাছ ও কিছু বারবিকিউ করেছি 31st নাইটে। তো এখন এই যে দেখুন আমি তেলাপিয়াগুলি ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পেটটা কাটলাম কারণ পেটের ভিতর অনেক সময় ময়লা থেকে যায়। আর এইভাবে স্লাইস করে নিলাম আর কি। আপনারা এইভাবে 3টা-4টা করে স্লাইস করবেন, মানে কাটা দিবেন আর কি। উপরে কাটা দিলে মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে। তো এই যে দেখতে থাকুন, আমি এইভাবে মাছটা কেটে নিয়েছি। আর আমি কিছু মাছ বারবিকিউ চুলাতেও করেছি, আর কিছু করেছিলাম বারবিকিউ চুলাতে। তো ওইটা আজকে আর দেখাবো না, ওইটা তো আপনার দেখছেনই। এখন আমি শুধু চুলারটাই দেখাবো আর কি, কারণ মাছ অনেকগুলি ছিল। তো বারবিকিউ আমরা কিন্তু ইচ্ছা করলে গ্যাসের চুলা বা কি বলে ওভেন, ওগুলি তো আমরা করে খেতে পারি। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন আমার সবগুলি মাছ কাটা হয়ে গেছে। এখন মাছগুলির জন্য আমি মশলা তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে একটু মানে আদা রসুনের পেস্ট, তারপরে আমি বারবিকিউ একটা সসও দিব এখানে আর কি, আর লেবুর রস দিব, দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে তারপরে মাছগুলি আমি আস্তে আস্তে সবগুলি ম্যারিনেট করব। ম্যারিনেট করে তারপর আমি চুলাতে দিব এবং বারবিকিউ চুলাতেও দিব। এখানে সয়া সস দিলাম, সরিষার তেল দিলাম। খুব বেশি একটা মশলা দিবেন না মাছে, তাহলে মাছের যে মানে একটা অরিজিনাল মানে গ্রান ওইটা থাকবে না আর কি। তারপরে যতটুকু লাগে আমি দিলাম, হালকা একটু ঘিও দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, দিয়ে এই যে মশলাটা ভালো করে আপনারা মানে ম্যারিনেট করবেন। এই যে বারবিকিউ সস দিলাম আমি। বারবিকিউ সসটা দিলে হয় কি মানে মাছটা অনেক টেস্ট হয় আর কি। আর এই যে আদা রসুনের একটু আমি দিয়ে দিলাম, পানিও দিয়ে দিলাম। আমি আদা রসুন দিছি কিন্তু তারপর আবার পানি দিলাম আর কি। আর এই যে একটু সরিষার তেল বেশি করে দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলি সব একদম ভিতরে ভিতরে যে কাঁটাগুলি আছে ওই কাঁটাগুলির মধ্যে আপনারা ঢোকাবেন ভালো করে আর কি, ম্যারিনেট করবেন। ম্যারিনেট করে মানে এই মাছটা আমার অনেক বড় ছিল, প্রায় 1 কেজির কাছাকাছি ছিল এই মাছটা। এই মাছটা আমি প্রথমে ম্যারিনেট করেছি। এই মাছটা আমি বারবিকিউ চুলাতে করেছি, ওইটা দেখানো হয় নাই, আপনারা বুঝে নেবেন আর কি। তো এইভাবে প্রথমে আমি এটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারি নাই, আমরা তো আধা ঘন্টার মতো রাখছিলাম, কারণ আমরা ওই দিন রাত্রেই মানে সবকিছু মানে অ্যারেঞ্জ করছিলাম আর কি 31st নাইটের রাত্রে। তো এইভাবে সবগুলি মাছ আমি ম্যারিনেট করে নেব একদম ভিতরে ভিতরে মশলা দিয়ে আপনারা করবেন। আর ঝালটা আপনারা যেমন খান এমন দিবেন আর কি। আমি ঝাল কমই দিয়েছিলাম, মশলা কম দিয়েছিলাম, বাচ্চারা খাবে, আর আমি তো ঝাল খাই না, আমাদের ঘরে মানে ঝাল খাওয়া হয় না আর কি। তো এখন আমি চলে যাব একদম মূল রান্নায়। এই যে ফ্রাই প্যান একটা চাপিয়ে দিলাম, তারপরে তেলটা খুব বেশিও দিবেন না কমও দিবেন না, পরিমাণ মতো তেল দিবেন। ভাজা ভাজা যাতে হয় একদম, মানে বারবিকিউ যেভাবে ভাজে ওইভাবে আপনারা সবগুলি মাছ একটা ফ্রাই প্যানে এভাবে ভেজে নেবেন আর কি। আর অনেকগুলি মাছ তো পাশাপাশি আমি কিন্তু ওই চুলাতেও বারবিকিউ চুলাতেও করা হয়েছে আর কি, 2 জায়গায় করা হয়েছে। আমরা কিন্তু এরকম ফ্রাই প্যানও বারবিকিউ করতে পারি, করে খেতে পারি। যদি আপনি একটু কয়লা দিয়ে দেন মাঝখানে, তাহলে কিন্তু সেই মানে কয়লার গ্রানটাও আসবে আর কি। মাছটা ভালো করে ভেজে মাঝখানে কয়লা দিয়ে দিবেন। তা আমি মানে এত কিছু দিইনি, অল্প কিছু মাছ আমি ফ্রাই করেছিলাম ফ্রাই প্যানে, আর বেশিরভাগটাই করা হয়েছে বারবিকিউ চুলাতে। তো আপনারা দেখতে থাকুন। আর বারবারের মতন আমি বলি, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন বেশি বেশি। কারণ ইদানিং আমি একদম কমেন্টও পাচ্ছি না, লাইকও পাচ্ছি না। আমি হয়তো দেরিতে দেই, কিন্তু তারপর আপনারা দেখবেন, শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা সুন্দর করে যখনই এটা খাবেন, মানে 31st নাইট ছাড়া সুন্দর করে সাজিয়ে আপনারা খাবেন। ওই দিন আমরা হয়তো এত ডেকোরেশন করতে পারি নাই, তারপরে যতটুকু পারছি আমি করেছি। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। আমি আবার কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন।